হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, ক্রিকেট জীবনটা শুধু রান বা উইকেটের জন্য নয়, বরং দায়িত্ব, কনসিস্টেন্সি আর এক নতুন আশার গল্প, এবং এই সবগুলো মিলিয়ে হয় এক লেগেসি। আজ আমরা কথা বলবো এমন এক ক্রিকেটারের যিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ছিলেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি বাংলাদেশকে এনে দিয়েছেন ন্যাশনাল প্রাইড, এক্সপেকটেশন, আর সময়ের সঙ্গে তিনি টিকেও থেকেছেন। তার নাম সাকিব আল হাসান। মাগুরার এক সাধারণ ছেলে। 24শে মার্চ 1987-তে তার জন্ম। ছোটবেলা থেকেই লেফট হ্যান্ডেড ব্যাট ও স্লো লেফট আর্ম আউটব্রক স্পিন নিয়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা পোষণ করেছিল। 2007 সালে 18ই মে চট্টগ্রামে টেস্টে অভিষেক করে শুরু হয় একটি বড় যাত্রা, যা পরবর্তীতে বাংলাদেশকে ওয়ার্ল্ড ক্রিকেটে নতুন পরিচয় এনে দিবে। প্রথম দিকে শুধু ব্যাটসম্যান নয়, অলরাউন্ডার হিসেবে স্পিনার প্লাস ব্যাটসম্যান প্লাস ফিল্ডিং, তিন দায়িত্বেই ছিলেন ইয়ং সাকিব। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের পরিসংখ্যানই প্রমাণ করে তার ভ্যারাসিটি ও কনসিস্টেন্সি। টেস্ট ক্রিকেটে 71টি ম্যাচ খেলে 130 ইনিংসে তিনি রান করেছেন 4609। তার সর্বোচ্চ রান 217, এর মধ্যে 5টি শতক এবং 31টি অর্ধশতক। এরই সাথে রয়েছে 246টি উইকেট এবং তার বেস্ট বোলিং ফিগার 36 রানে 7 উইকেট। ওডিআই ক্রিকেটে 247 ম্যাচে 234 ইনিংস খেলে তিনি করেছেন 7570 রান, এর ভিতরে 9টি সেঞ্চুরি এবং 56টি অর্ধশতক। এরই সাথে তার ওডিআই ক্রিকেটে বেস্ট বোলিং ফিগার 29 রানে 5 উইকেট। টি-20 ক্রিকেটে মাত্র 129 ম্যাচে 127 ইনিংসে তিনি রান করেছেন 2551 এবং তার বোলিংয়ের ম্যাজিক কন্টেস্ট অনুযায়ী টাইমলি হিটিং টি-20 বোলিংয়েও ছিল খুবই কার্যকর। এইসব সংখ্যাই নয়, রান অ্যান্ড উইকেট প্লাস ম্যাচ ইম্প্যাক্ট প্লাস ফিল্ডিং সব মিলিয়ে সাকিব এক যুগ ধরে বাংলাদেশের ব্যাকবোন, এবং তার এই পারফরম্যান্সের ফলে তিনি কয়েকবার বিশ্বসেরা অলরাউন্ডারও হয়েছেন। তবে তার এই মহৎ যাত্রার পেছনে রয়েছে অনেক স্ট্রাগল। সাকিবের জীবনে কিছু সময় ছিল যেখানে ক্রিটিসিজম, প্রেশার, পারফরম্যান্স ড্রপ সবই ছিল, কিন্তু তিনি কখনো থামেননি। ডিসিপ্লিন বজায় রেখেছেন, ডোমেস্টিক ক্রিকেটেও খেলে ফিরেছেন এবং ইন্টারন্যাশনাল স্টেজে ফিরে এসে তিনি নিজের ডমিনেন্স প্রুভ করেন। সাকিবের মতো অলরাউন্ডারের জন্য প্রেশার অনেক, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে এক্সেপশনাল, কিন্তু তার মেন্টাল স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেডিকেশন তাকে বারবার ফিরিয়ে এনে দিয়েছে জয়, রেসপেক্ট অ্যান্ড স্ট্যাটাস। এবং 2025 সালের ওয়ার্ল্ড ক্রিকেটের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসান এখন 38 বছরের, তবে উইকেটস প্লাস রান প্লাস এক্সপিরিয়েন্স সবই ইতিমধ্যে তার নামে। আর বর্তমানে তিনি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক লিগে খেলছেন। তরুণদের মেন্টর, ভেটারান প্রেজেন্স এবং দলের জন্য একটা ফাউন্ডেশন ফিগার হিসেবেও এখন তিনি অপরিহার্য। যেভাবে তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল একটি স্মল টাউন থেকে, আর আজ তার নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লেজেন্ড, তা খুবই ইন্সপায়ারিং। আর সর্বশেষে একটি কথা না বললেই নয়, সাকিব শুধু রান মেশিন বা উইকেট টেকার নয়, তিনি বাংলাদেশ ক্রিকেটের একটা আইডেন্টিটি, একটা বিশ্বাস। নতুন জেনারেশন যখন ন্যাশনাল জার্সি ধারণ করবে, সাকিবের নের ডিসিপ্লিন, ভার্সিটি আর প্যাশন সেটাই হবে গাইডিং লাইট। আজকের এই গল্পটা বলার একটাই কারণ, বর্তমানে হয়তো সাকিব আল হাসানকে ঘিরে অনেক ধরনের কন্ট্রোভার্সি এবং ইস্যুস চলছে, কিন্তু সাকিব আল হাসান আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমকে যা উপহার দিয়ে গিয়েছে তা কখনোই ভোলার মতো নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সাকিব আল হাসানের সম্বন্ধে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর সাথে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।